একটা মেয়েকে অসম্মান চোখে দেখা মানে মাকে অপমান করা। রাত 10টা কেন, রাত 1টার সময় যেন একটা মেয়ে সুস্থভাবে বাড়িতে আসতে পারে সেই সমাজ গড়ে তুলতে হবে এবং সবার সামনে সেই শাস্তিটা দেওয়া হোক, যাতে আমাদের সমাজে লুকিয়ে থাকা বা সমাজে বিরাজমান এই ধরনের মানুষ রূপে কিছু পশু যেন এই শাস্তিটা দেখে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ আর না করে। আরজি করের ঘটনা একটা নিম্নতর লজ্জাজনক ঘটনা ঘটেছে আমাদের এই সমাজে, সবার সামনে। তীব্র প্রতিবাদ জানায় এই ঘটনাটা। যত তাড়াতাড়ি সম্ভব এই দোষীদেরকে খুঁজে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। এতদিন আমি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কোনো কথা বলিনি, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা বারবার বলছেন যে নিজেদের ভিডিও আপলোড করছো, কেন এই নিয়ে কোনো ভিডিও করছো না। আমি অলরেডি একটা পোস্ট করে দিয়েছি আপনাদের কাছে। আমি চাইছিলাম না এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা হোক। আমাদের এখানে বারাসাতে কালকে সারা রাত এই মোমবাতি মিছিল সমস্ত কিছুতেভাবে হয়ে গেছে আমাদের এই প্রতিবাদ মিছিল। এই ঘটনাটা সব থেকে নিম্নতর একটা লজ্জাজনক ঘটনা আমাদের সমাজে ঘটে চলেছে। আমি এটুকুই আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতে চাই যে প্রতিবাদটা আপনারা গড়ে তুলেছেন, প্রতিবাদটা প্রতিবাদের মতোই হোক। কোনো সাধারণ মানুষের, কোনো অসুস্থ মানুষের ক্ষতি না করে, হসপিটাল ভাঙচুর না করে, সাধারণ মানুষ যেন এই প্রতিবাদে ক্ষতিগ্রস্ত না হয়, এটা মাথায় রেখে আপনাদের উদ্দেশ্য বা আমাদের উদ্দেশ্য একটাই, দোষীকে শাস্তি দেওয়া হোক। মেইন যে দোষী, যারা দোষী সাব্যস্ত হবে তদন্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং প্রত্যক্ষ দোষীদের, যারা অরিজিনাল দোষী, তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং এমন শাস্তি দেওয়া হোক কঠিন থেকে কঠিনতর, এবং সবার সামনে সেই শাস্তিটা দেওয়া হোক, যাতে আমাদের সমাজে লুকিয়ে থাকা বা সমাজে বিরাজমান এই ধরনের মানুষ রূপে কিছু পশু যেন এই শাস্তিটা দেখে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ আর না করে। এতটা কঠিনতর শাস্তি দেওয়া উচিত। তো এটুকুই বলবো, যেভাবে প্রতিবাদ চলছে প্রতিবাদ চলবে, প্রতিবাদ করছি, প্রতিবাদী মন নিয়ে সর্বদাই থাকবো, সমাজের মানুষের পাশে অল টাইম রয়েছি, আপনাদের সাথে রয়েছি। এইভাবে প্রতিবাদ চলতেই থাকবে যতদিন না পর্যন্ত এই আসল দোষীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হচ্ছে। সমাজের নারী পুরুষ সবাইকে সমান অধিকার দিয়ে সবাইকে সমানভাবে বাঁচতে দিতে হবে, সবাইকে সমানভাবে বাঁচতে দিতে হবে। লাস্ট কথা, সবাইকে সমানভাবে বাঁচতে দিতে হবে। রাত 10টার পরে কোনো মেয়ে রাস্তায় বেরোতে পারবে না। এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, মানুষের পাশে থাকতে হবে এবং নারীদেরকে সম্মান করতে হবে। নারীরা মায়ের জাতি, নারীদেরকে সর্বদাই সম্মান করতে হবে। একটা মেয়েকে অসম্মান চোখে দেখা মানে মাকে অপমান করা, এই কথাটা মাথায় গেঁথে নিতে হবে প্রত্যেক মানুষকে। তা না হলে আমাদের সমাজ কখনো উন্নতি হবে না। সমাজে কিছু বাজে মানুষের জন্য আজ কিন্তু প্রত্যেকের মানুষের মনে ভয় ঢুকে গেছে যে আমাদের ভবিষ্যতে কি হবে। তো আমি একটাই কথা বলবো, যেভাবে প্রতিবাদ চলছে প্রতিবাদ চলবে যতদিন না পর্যন্ত দোষী শাস্তি পাচ্ছে। সবাই মিলে প্রতিবাদ গড়ে তোলা হোক। সবাইকে এটুকুই বলবো, একদম নারী জাতিকে সর্বদাই সম্মান করতে হবে, নারীকে সর্বদাই মেয়েদেরকে সম্মান করতে হবে, মেয়েদেরকে সম্মান করতে হবে। রাত 10টা কেন, রাত 1টার সময় যেন একটা মেয়ে সুস্থভাবে বাড়িতে আসতে পারে সেই সমাজ গড়ে তুলতে হবে, একদম সেই সমাজ গড়ে তুলতে হবে। একটা মেয়ে যেন রাত্রিবেলা একাই বাড়িতে আসতে পারে, এইভাবেই পরিবেশ গড়ে তুলতে হবে। তো এইভাবেই আমরা প্রতিবাদ গড়ে তুলব যতদিন না পর্যন্ত এই আসল দোষী শাস্তি পাচ্ছে। দোষীর শাস্তি চাই, দোষীকে শাস্তি পেতেই হবে।